হাইরে বিধবা নারী, পুকুরের রং লাল করে ফেলালি লাল শাড়ি দিয়া। ওই লাল শাড়ি রে নিশি রাইতে জৈতন করি লাল শাড়ি রে। রে তোরা পাইবে লাই জীবন সারকার করিয়া লাইতেছি, কবে যে তোরা পাবো, কবে যে তোরা পাবো রে। ও গো রূপসী তোমার রূপ দেখা মরি, দুপুর বেলা আইলা পুকুর ঘাটেতে, দুপুর বেলা আইলা পুকুর ঘাটে। আহ মনে হয় জল ভরে গোসল করতেছে। আরেকটা ডুব দে, আরেকটা ডুব দে। ওরে খোদা রে, জল লাগতেছে আমার কাছে। যদি তোরে পাইতাম নাকি পুকুরে যাই জাপটা দিয়ে পড়তাম, মানুষে দেখে আলাইব, দেখে আলাইলে আমার বরবাদ হয়ে যাবে। আশায় থাকি তোরে একদিন আমি পাবো। বেবি ইসে লাল শাড়িতে কেমন সুন্দর আছে, আমি তো সামনা সুন্দরী ভাইয়া, কি যে ভালো রে ভাইয়া। তার মধ্যে যে উপরে হেডলাইট মাশাল্লাহ দেখার মতন। কি দারুণ মাইয়া, ট্যাঁ 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 ট্যাঁ, চোখ দুটি টানা টানা, মন বলে এখন হাপুসতেই। কি দারুণ মাইয়া, বেবি তোমাকে যদি আমি একটা রাতের জন্য, একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য পাইতাম নিজের কাছে, তাহলে খালি খুব ডুবডুব যেতাম। কি সুন্দর জাম্বুরা। হ্যাঁ, যখন আমার বয়স বাড়বো তখন এই জাম্বুরা গুলা আমি ঠিক মতনে খাইতে পারবো। যাই হোক, তবে আমার একটা গান মনে পড়ছে, ও সিরিতার চামড়া গাছের জাম্বুরা ফল কে খাবে, কে খাবে? আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি ছাড়া আর কেউ খাবে না। হ্যাঁ, কেমনে ডুব দেয়, উড়ি বাবা রে, উড়ি বাবা দেখো কেমনে ডুব দেয়। দুনিয়া জায়গা তুই এমন পড়তে লিখা আমার জীবনটা আমার পিঠটা বেঁকা করে লাগছে। আরে আমি এখানে হুইয়া কবিতা লিখতেছিলাম, মালতী বাঁশবাগানে চল, তোর হাঁটুর উপর নাবের নিচে থাকা, ওইসব কথা কমো না। আর আমি একটা গাছে উঠছিলাম, ওই গাছের থেকে একটা জাম্বুরা গাছ দেখতেছি, জাম্বুরা গুলো বিশাল বড়। চিন্তা করতেছিলাম ওই জাম্বুরা গুলা কে খাবে? আমি খাবো। গাছ কিন্তু আমি পয়সা ছুঁয়ে দিছি। আর এই গাছটা আমি পাহাড় দিয়ে রাখছি। হ্যাঁ, আমি পাহাড় দিয়ে রাখছি। হাঁটা চলার যে রাস্তাটা হাঁটে, যে রাস্তাটা চলে, যে রাস্তাটা ফিরে, ওই রাস্তা কাটা কুটা যা আছে সবকিছু পরিষ্কার করি আমি। তুমি যাই করো, গাছ পাহারা দেওয়ার যাই করো, কিন্তু ফল আমি খাবো। যে ফল গাছ পাহারা দেয় সেই ফল খাই। তুই খাবি ফল গাছ পাহারা দেয় ফল খাবো। আহা কি সুন্দর, কি সুন্দর, দারুণ লাগতাছে, দারুণ লাগতাছে। আর দূর কোন হালার ফালা ডিস্টার্ব করে রে? কি দেখতে এসো? দারুণ একটা জিনিস। সেই জিনিস না কসকসা? কসকসা মানে ফাটাফাটি। যদি পাইতে কি হতা, একদম আঞ্জা করে দেখতাম। কাম হরো, এই যে পিছনে ওই কসকসা মাল আছে, ওর চাইতেও জমনি সুন্দর। তাই নাকি? হাসা তুমি পছন্দ হয় নাই? বুড়াইয়া গেছি। তুমি তো আমার বউ, বউ তো বউ, বউ সবসময় পছন্দ হয়। আর দেখো কুমিরের বাচ্চা কত বড় সাহস, মাছগুলার খাবড়ায় খাবড়ায় খাইতে আছে। কই কুমির কমে? ওই যে এটাই তো দেখতেছি আমি। হ্যাঁ, কুমির তো আর পানিতে না, কুমির তো উপরে দেখতে পারতে আছি। বড় বড় কুমির, দাঁতালা কুমির। না ঠিক আছে, তোমার দেখাও ঠিক আছে। আমি দেখতেছি কুমির আর মাছ, তুমি দেখতেছো অন্যটা। ওই দেখার পুকুরটা হইলো জমির উদ্দিনের। তোমার কি দারোয়ান হিসেবে রাখছে ওই কুমির পাহারা দেওয়ার লিগে? না না, আমি দারোয়ানি করবো খা, মানে এমনি যাইতে আছি, হঠাৎ করে দেখলাম আমার প্রেগনেন্ট মাছগুলারে কি সুন্দর কুমিরে খাইতে আছে। কোন মাছ? প্রেগনেন্ট মাছ। মাছেও আবার প্রেগনেন্ট হয়? হ্যাঁ, কয়দিন হলে ডেলিভারি হইব। বাজারও মাছের যে দাম বুঝো না, এলে ভাড়া দিতেছি, মাছগুলা কবে জন্ম নিব। আহারে,
কি মানবতার ফেরিয়ালা রে হারে এই মানবতাটা যদি ঘরে বইয়ে দেখাইয়া মোর আন্ডি পাতিলগুলা মোর এই বিছনা বুছনা যদি গুছাই দিতা একটু কামে সাহায্য করতা হলে মোর লাগে খুব উপকার হইতো। তুমি খালি অর্ডার দিবা, কাল থেকে করবো, অসুবিধা নাই। মাউগা কাল পর্যন্ত তুই বাইসে থাকলে তো করবি। তোর কত বড় সাহস, তোরে পাগাইছি বাজারের মধ্যে বাজার করার লাগা, তুই এখানে আইয়া তুই মাছ দেখতে আসস, মাছ পোয়াতে হইছে, তুই কোন মাছ দেখতে আসো মুই কিছু বুঝতে আসি না। ওই সুন্দরী ভাবিরে দেখতে আসো? হ্যাঁ পেট বাইরে দিছে হেয়ে দেখতে আসো? কারো সুন্দরী কও? তুমি সুন্দরী। এখন এই বাজারে যাবি, বাজারে যাইয়া বাজার করবি। আর এই যে পহিরের মাছ মুই পাহেরা দিতে আসি, তোর কষ্ট করে আর পাহেরা দেওয়া লাগ না গোলামের পুত্রে যা। আসার আর সময় পাইলো না। আরে মাছ রে, বড় বড় বোয়াল মাছ। এই খালা 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 তোর কারণে দেখতেছে কাজ, তোর কারণে দেখতেছে। শালা মারানি আইবার আর সময় পাইলো না। যে আমি কল্পনায় গেলাম, দেখতেছি মনে রানী রে কোত্থেকে আইয়া পড়ছে। বাজার গোষ্ঠী কিলে বাজারের আগে মনের আশা পুরাই করি। মনে বড় আশা ছিল তোমাকে জড়াইয়া ধরবো, শালা মারানির লাই আমি পাইলাম না। বাজারে গোষ্ঠী কিলাই মনের আশা পুরা করি। কি ব্যাপার, শাড়ি ফলটা একটু বাইরে আসবো, নতুন রূপে দেখবো। হায় হায় রে, অনেকক্ষণ দেখতেছি না। হ্যাঁ আয় নাকা, বাইরে নাকা। হ্যাঁ কি ব্যাপার, হাতের মধ্যে ফাতিলা। হ্যাঁ ঘটনা কি? কি মারছে? কি মারছে? আমার ছিল গরম পানি মারছে। ওরে বাবা, তুই লেদা হলা হিয়ানো কি লাগেলি? এক নজর দেখতাম চাইছিলাম। তুই এক নজর দেখতে চাইছিলি? তোর মাথা খারাপ হয়ে যায় এটারে দেখলে? আমার তো মাথা গেছে, আমি তো সর্বনাশ হয়ে যাচ্ছি। আমি তো এটার ফ্যামে ফিরে রয়েছি বহুত দিন আগের থেকে। কি কোন এটারে যদি এক নজর পাইতাম রে, কি যে করতাম। আচ্ছা আপনার বয়স কত? কত আর 22-23? হেই মিয়া হাসা করে কোন? 62। 62 বছর বয়সে আপনার এই মেরে খুব ভালো লাগে? ভাল লাগে মানে এটার দেখলে পর কথা বইলা যাই। আর আমার বয়স হলো 14 বছর, এই মহিলারে দেখলে আমার কেমন কেমন জানি লাগে। তুই 14 বছরে তুই হেনে যা কিরবি, কান খাই যাবিলি? আরে যাই করি। ইস বাবা, এদিকে আইতাছি। হ্যাঁ মাগো আগুন মেলাই এবার আগুন মারিব, চল। ও কাজী সাহেব। হ্যাঁ ওই পাত্রীটা দেখে আমি আইতাছি, বুঝছেন? ওই পাত্রীটার একটা চোখ কানা, তাতে কি হইছে? 1 লাখ টাকা দিব। এ শুনেন, পরে কথা কই, একটা বিয়ার খবর আছে। বিয়ের খবর না, কি? সর্বনাশা খবর। কেডাম হচ্ছে? আরে না, আগে আমি সারা হালাইছি। কি কাম সারছ? ঘটনা হইলো কেমনে কইতাম শরম লাগে। আরে ক বাবু রে, তুই তো বিয়া করছস, তোর বাপের তো আমি করাইছি। আই না শরমের কথা কি? না এই বিবাহ তো ঠিক আছে, সবই ঠিক আছে। আর বাপের বিবাহ অন্য করাইছেন, আরও করাইছেন, কিন্তু আমি একটা আকাম করিয়ে লাইছি। কি একাম? এক মাইয়া সতীত্ব নষ্ট করিয়ে লাইছি। হ্যাঁ রে, অর সমস্যা নাই, দেখ। আরে দর্শন করছি। কি করছ? দর্শন। আচ্ছা কোন জায়গায় করছো, কিভাবে? আরে হেতি জানেন না, ওই পুকুর পাড়ায় আছে না, পুকুর পাড়ায় যায় কাপড়ে নাবি টাবি দেখাই গোসল করতে আছে, কলসে এমনি এমনি লাইট আছে। হিয়ান তো উড়ার সময় সিঁড়ির মধ্যে রাইয়ে
আমি সারা হালাইছি। একবার বাঘের কাম হিলের মতো করে দিছে। হ্যাঁ কোন তো পুলিশ কেস তোর তো চেয়ারম্যানের কাছে লয়ে দিতে হবে। আরে রাখেন চেয়ারম্যান, আপনি কাজী, এই সমস্যা আপনি সমাধান করতে পারেন। আর এটা তো রেপ কেস। তো রেপ কেস হলে কিসে, যে কোনো ভাবে সমাধান করেন। সমাধা বলতে এখন তোমার জেল হবে 20 বছরের জেল হবে, ফাঁসি হইব। সমাধা এটাই এখন জেল। কিছু হইব না। কিছু তো না। যদি মনে করেন আমি এতে বিয়ে করি তাহলে কি হইব? ফুলমতি রে, হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা সুন্দর। বিয়া যদি করি এলো তুই রেপ কেসে তোর বাঁচি গেলা, মামলা তোর বাঁচি গেলা, ফাঁসি তোর বাঁচি গেলা, মাইয়ার একটা আত্মীয় বাড়ি গেল। হ্যাঁ ঠিক আছে। আপনি কাজী, আপনি একটা পেমেন্ট পাইবেন, আপনি বিয়ে হড়াইবেন, অসুবিধা কি? এটা তো রেপ কেসের বিয়া, যদি মাইয়া রাজি না হয় আর আপনি রাজি করাইবেন, আপনারা টিয়াই বাড়াই দিন। আপনি মাইয়া আপনারা শর্মে কইতো না, কইব না আমার সাথে তো নষ্ট করে নাই, বেলে না করছে শর্মে কইতেছস, বেলে না হইলো করছে। চাপ সৃষ্টি করবেন, একদম চাপ সৃষ্টি করে আপনি বিয়ে হড়াই দিবেন, আপনার দায়িত্ব শেষ। আচ্ছা ঠিক আছে, টিয়ার বাজেট কত দিই? টিয়া দিম আপনি এমনি নেন 1000, আই আনে 3000 দিন। হ্যাঁ ঠিক আছে, 3000 না? হ্যাঁ। ও 3 দিনের কাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি হিয়ানে যাই। আপনার ব্যবস্থা করেন তাড়াতাড়ি, সময় কম। ব্যবস্থা না একবার সাফের উপর রাখতে হইব। এই কথা জান আপনার আগে বিয়ে হড়াইছেন আর বড় বউ, হেতে যেন কোনো কারণে না জানতে পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি সেদিকে যাইও না, ঠিক আছে নি? তুমি এখন আমার বাড়িতে থাকো। আমি এনে পুরুষ পোলা ফাটাইলে কোনো কাম হইতো না, মাইয়া পোলা ফাটাইতে হইব। মায়া, মায়া রে। কোন মায়া? আমার বাড়ির কাজের মায়া। হ্যাঁ হন হন হন, এদিকে আয়। তুই ওই ফুলমতির বাড়ির যাই, হ্যাঁ ফুলমতিরে যাই কবি যে আপনারে যেতে দর্শন করছে তারা আটকাইছি, আমরা কাজের বাড়িতে যা। কেমন? মায়াটা কেটা? এটা আমার বাড়িতে থাকে, ও বুঝছি, আমরা হে মার্কা। আরে মাতিয়ে না। সময় সময় সারেন। চলো আসো। এমই 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 রোম এমই। এ ভাবি, এ ভাবি, যাক ভালো হয়েছে রাস্তায় আপনার সাথে দেখা হইয়া। যাইতেছিলাম ফুলমতির বাড়িতে, ফুলমতিরে ডাকতে। জানেন কি হয়েছে, আপনি আপনার নিজের জামাইরে কন্ট্রোল রাখতে পারেন না। কন্ট্রোল করি তো, প্রত্যেকদিন রাত্রিরে কন্ট্রোল করি। আপনার জামাই কি করছে আপনি জানেন? কি হচ্ছে? কি ফুলমতি আছে না, বিধবা ফুলমতি, ফুলমতিরে আপনার জামাই দর্শন করছে। কাজের বাড়িতে আপনার জামাইরে পাইন্দা রাখছে। আমি চাইতেছি ফুলমতিরে ডাকতে। কয় কি মাউগর পো মাউগা প্রত্যেক রাত্রিরে মোরা দর্শন করে, হের পর আর হয় না। ওর কত বড় সাহস, ও গেছে ফুলমতিরে দর্শন করতে। আরে দর্শন করা মুনে, এই তোমার আবার দর্শন দর্শন করছে নি? সি 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 ভাবি, এসব কি বলেন? আমারও দর্শন করতে আসলাম তো কাইটটা রেখে দিতাম। আমি এখন যাবো ফুলমতিরে ডাকতে, আপনি আপনার জামাইরে সামলান। যাও 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 যাও। মাউগর পো মাউগা কামটা করছে কি দেখছো? আজকে খবর আছে। এই ফুলমতি, এই ফুলমতি, ফুলমতি এদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এমনি ডাক পারতাছো কে? তোমার যে ধর্ষণ করছে তারে তো কাজে সব বাইন্দা রাখছে, চলো তাড়াতাড়ি চলো। ধর্ষণ? আমারে? কে, কখন, কোন সময়, কিভাবে? আমি তো কিছুই জানি না। শোনো, এসব কথা মেয়ে মানুষকে লুকায় রাখতে হয় না। লুকায় রাখলে তুমি তোমার বাচ্চা মা হয়ে যাইবা, বুঝো না কে? কাজে সব আটকে রাখছে, তোমার যাইতে বলছে, চলো। কথা যদি শেষ হয়ে থাকে আমার বাড়ির ওখান থেকে নাইমে যাও। আমার কেউ ধর্ষণও করে নাই, কারো বাচ্চার মাও আমি হবো না। যাও। তোমার নিয়ে যাইতে বলছে, আসো যাই। হ্যাঁ সেরি, ওই কাজী সাহেবরে গিয়ে কও যে আমার যদি কেউ ধর্ষণ করে থাকে আমারে করছে, আমার কোনো সমস্যা নেই। আর কি সমস্যা? যা। বোন দেখ, তুই যদি না যাস আমার চাকরি থাকবো না। বোন তুই আমার বাচ্চা, আমার চাকরিটা বাচ্চা, তোর কাছে সব নিয়ে যাইতে বলছে, আমার সাথে একটু আয়। আর সত্য মিথ্যা যাওয়া, তুই কাজের কাছে বইলা চলে আসিস, আবার তো তোমার চাকরিটা বাচ্চার বোনটা। বুঝতেছি না কিছু। আর ভাই আর কত গাড়াই থাকুম, আপনি মাইয়া হাঁটাইছেন, থানকে মাইয়া কোনো আড্ডা মারতে আছে? না না, রাস্তায় মনে কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা সামনে আর আছে। বাহ চমৎকার, শেষ পর্যন্ত করিয়ে দিলা দর্শন। কি রে ভাই, আপনি কি এর আপনার মাইয়া মায়ারা হাঁটাইছেন? হেতিরে খবর দিয়েছেন ফুলমতিরে আনতো, হেতি আর বড় খবর তো কই দিছে, নাহলে আর বই জানো কেমনে আইছে? আপনার কি মায়ানি খবর দিছে? মায়া দেখ আর ছায়া দেখ, বিষয় ওইটা না। খবর যে মোর কান পর্যন্ত আইছে এইটাই হইলে কথা। এই তোমার সমস্যাটা গিয়া প্রত্যেক রাত্রিরে যে মোর দর্শন করো, এরপর তোমার হয় না তুমি এই অন্য মাইয়ারে দর্শন করতে গেছো? তুই সেতকো না, তুই সেতলে আর ভয় লাগে। মিয়া আপনি একটা ফালতু কাজী কে হারাইছেন, একজন হলে খবর দিছে আরেকজন রে। ঘটনা হয়েছে আসলে আমি ইচ্ছা করে দর্শন করি নাই, আমার উপর শয়তান সোয়ার হয়েছে। শয়তান শয়তানে কয় যা মাইয়াগারে ধর, রেপ করি দে। শতান হারামদাদারে বস চাইছি দৌড়াইতে পারি না, এমন গুছান গুছাইছি হারামদাদা ছাড়ে না, আরে করাইছে আমার এটা। ভাবি সমস্যা নাই, শয়তান কিভাবে তাড়ান লাগে সেইটাও আমি খুব ভালো করেই জানি। আতালে মুরগে পিছে আছে, মুরগে পিছাইতে কতখানি গোবর লাগাইয়া ইচ্ছা মতো তোমারে পিডেমু, হেলেই শয়তান তোমার গাড়ির উপরে দিয়ে নেমে যাইবে। ভাবি আপনি বাইতে যান গা, শয়তান আমি খেদাইতাছি। বাড়িতে যামু। এই যে কাজী সাহেব, ফুলমতিরে নিয়ে আইছি। কাজী সাহেব আপনি আমার ডাইকা পাঠাইছেন কেন? তাড়াতাড়ি কোন। তোমার ডাইকা পাঠাইছি
তুমি যা কবা আমার কাছে একটা মন খুলে কথা কবা, কোনো গোপন রাখবে না, ঠিক আছে? এই লোকটা যে তোমার ধর্ষণ করছে, কিভাবে করছে, কোন জায়গায় করছে, কি কারণে করছে, কতক্ষণ আসলে সবটি আমার কাছে ভাঙি কও। আপনার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে কাজী সাহেব? এই লোক আমার ধর্ষণ করলো কখন? এই আপনি আমারে কখন ধর্ষণ করলেন? কখন করলাম দাঁড়া মনে করে লই। কি বোন তুই আনো কা? দেখো না ভাইজান, ওরা কি উল্টাপাল্টা কথা আমারে কইতেছে। ওই লোকটা নাকি আমারে ধর্ষণ করছে। এই লোক তোর দর্শন করছে? হ্যাঁ। কখন, কোন সময়, কোন জায়গায়? আমিও তো জানি না। এই তোর বোন লাগে? তুই না এর পিছে ঘুরতি লুচ্চামি করার জন্য, হঠাৎ বোন হলে কেমনি? সেটা একটা সময় মানে ভিতরে শয়তান ঢুকছিল, কিন্তু সেই শয়তানটা বাই করছে আমার এই বইনে। ও যখন ও সব কষ্টের কথা বলছে যে ও কীভাবে কষ্টটা করে নিজের জীবনটা চালাইতেছে, যখন তার ডাইন বামে কেউ নাই, আশেপাশে কেউ নাই, তখন তার ভাই হিসাবে হোক, বন্ধু হিসাবে কেউ নাই, তখনই আমি বুঝলাম যে না, মেয়েটা যখন কষ্টতে আছে আমি না হয় ভাইয়ের ছায়া দিই। তখন থেকে ওরা ভাই বোন মানে বোন হিসাবে রাখছি। খুব ভালো করছস। তুই আসিলি, ওই নাড়া আসিল, দুইটাই সরে গেছস, তা আমারও ভাই ডাকতা, তা আমি তোমার দর্শন করতাম না। আর ওই সমটা কাজীরা সমটার কথা জিজ্ঞাসা না, আজ থেকে 7 দিন আগে ঠিক সকাল 7টা, দিন আসিল রবিবার, কাঁঠাল গাছের নিচে আমাদের কাজটা হয়েছে। রবিবার তুই হেদিনকে আমি তোর হাসপাতালে গেলাম। হ্যাঁ ভাইজান, আমিও তো। উনি মিছা কথা কইতেছে কাজী সাহেব। রবিবার সকাল 7টায় আমি ডাক্তারের কাছে গেছিলাম, শামীম ভাই নিজে সাক্ষী। কাহিনীটা কি কিছুই তো বুঝতে পারতেছি না। যে আরে দর্শন করছো, হ্যাঁ না স্বীকার করতেছে, হ্যাঁ বলে হাসপাতাল গেছে, হ্যাঁ দর্শনটা কারে করছো? কি কি শুনতে আসছি, কি মিছা কথা কস কেন? হ্যাঁ মিছা কথা কস কে? হাজা করে কর, নলে তোর বউ কিন্তু তোর জুতা দেখি তো। জুতা দিয়ে ফিরতে হবে না, সত্য কথা কইতে আসি, যেহেতু তুমি আয়া পড়ছো। এর স্বামী মারা গেছে, এই কি টাইট টাইট ড্রেস পরে আনরে, লোক সামলাইতে পারি না, মাঝে মাঝে লাল শাড়ি হিন্দি, পুকুরে যায় কলসি লইয়া, খাইরুন সুন্দরীর গান গায়। আমি ওন দিয়ে হাঁটা চলা করতাম, বাজারও যাইতাম, দেখতাম, দেখার পরে মন খালি বাতাস উতাল পাতাল করতো। আরে এটারে যদি বুক করতে পারতাম আমার জীবন সার্থক হয়ে যাইতো। তাই এর পিছে লাগছে অনেকদিন থেকে কুত্তার মতো, এর পিছে পিছে ঘুরি, কখন সুযোগ পামো, কখন সবল দিমো, কিন্তু শালা মারানির সুযোগ দে না, খালি এদিক সেদিক সরে যায়। তাই আজকে ওরা পাওয়ার জন্য আজকে একটা পলিটিক্স করছি, ডাইরেক্ট কাজীর কাছে আইসি, কইছি কাজী সাহেব ফুলমতিরা আমি রেপ করছি, দর্শন করছি। কারণ কাজী কইলে তো জেল লইব, আগে জেলটা লইব না, যদি আমি বিয়া করি, বিয়া করলে কিচ্ছু হইতো না, বিয়া করি এলা। তখন এর এই যে সে তার সেক্রেটারিরে পাঠাইছে ফুলমতিরা আনার জন্য, যেটা তোমার সাথে রাস্তায় দেখা হয়েছে। দেখছেন কাজী সাহেব আমার অপরাধটা কোথায়? আমি হইলাম বিধবা, এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ আমার। রাতে দিনে আমার বাড়ির উপরে যে অত্যাচার করে আমি আপনাকে বইলে বুঝাইতে পারবো না। কেউ আনাচে কানাচে লুকায়া থাকে, ডিম সরে, ইট সরে, জুতা সরে। এখন দেখেন এমন একটা কলঙ্ক দিছে, যদি আমার এই শামীম ভাই এখানে না থাকতো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আচ্ছা তুমি এগুলো কোনো চিন্তা করো না, তোমার বিয়া দেওয়ার ব্যবস্থা আমি করতেছি, ডিল ছোকরা আর কে মারবে না। আর শোনো, তোমার একটা কথা কই, এইসব ফাইজলামি অনেক বাদ দাও। ঘরে এত সুন্দর বউ থুয়া, কেউ ফুলমতি, বাসমতি, গাছমতি এদের দিকে তাকায়? কথা দিলাম আজ থেকে শামীমের মতো ওরা আমি বোন ডাকলাম, একদম মায়ের পেটের বোনের চোখে দেখবো। আপনি এক কাজ করেন, ভালো একটা ছেলে দেখেন, আমরা ওরা পাহারা দিয়ে রাখবো, ছেলে যদি পছন্দ হয়ে যায় আমরা টাকা পয়সা দিয়া ধুমধাম করে ওরা বিয়ে দিব।